আগের ভিডিওগুলোতে আমি জিওগ্রাফির 2 মার্কস 3 মার্কসের সাজেশন বানিয়েছিলাম এবং কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আসবে, কত নম্বরে কোশ্চেন আসবে, সেই সবগুলো দেখিয়েছিলাম। আজকে আমরা জিওগ্রাফি সাজেশন 5 মার্কসের সাজেশন দেব। কোন চ্যাপ্টার থেকে 5 মার্কসের সাজেশন দেব? তো প্রাকৃতিক ভূগোলের ভিতরে থাকা প্রাকৃতিক প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, এই 3টে চ্যাপ্টার আছে। আগের ভিডিওতে আমি ঠিক এরকম ভাবে দেখেছিলাম। এই 3টে চ্যাপ্টার থেকে 5 × 2 টোটাল 10 নম্বরের কোশ্চেন আসবে। এবার দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা 2027-এর 2026-এর কোশ্চেন খুলবে, কোশ্চেন খুলে দেখবে এই 3টে চ্যাপ্টারের ভিতর কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন গুলোকে দিয়েছে। যদি প্রাকৃতিক ভূগোল ও বায়ুমণ্ডল থেকে দেয়, তোমরা একটা জিনিস ধরে রাখো, এই প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন দেবেই। মানে এটা কিন্তু কমন, এইটা কিন্তু কমন, এখান থেকে দেবেই। আর বায়ুমণ্ডলের বাড়িমণ্ডল থেকে অল্টারনেটিভ থাকে, ঠিক আছে? তো তোমরা 2026-এর কোশ্চেন সেটটা খুলবে, যদি বায়ুমণ্ডলের কোশ্চেন দেওয়া থাকে তাহলে তোমরা বাড়িমণ্ডল চ্যাপ্টারটাকে ভালো করে পড়বে, আর যদি বাড়িমণ্ডলের কোশ্চেন দেওয়া থাকে তাহলে বায়ুমণ্ডলের চ্যাপ্টারটাকে ভালো করে করবে। আর তোমরা যারা একদম নির্ভয়ে পরীক্ষা দিতে চাইছো তারা সবটাই ভালো করে পড়ে যাবে। তো টোটাল 10 নম্বরের কোশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে, প্রাকৃতিক ভূগোল। এবার দেখো, পরিবেশ ভূগোল, বর্জ্য ব্যবস্থাপনার থেকে একটা বড় কোশ্চেন আসবে না, মানে 5 নম্বরের কোশ্চেন একটা আসবে না। তাহলে এখান থেকে তোমরা কি বুঝলে যে এখানে কোনো লং টাইপসের কোশ্চেন কিন্তু পড়ার দরকার নেই, এইভাবে পড়া কমাতে হয়। আঞ্চলিক ভূগোলে ভারত চ্যাপ্টার থেকে 5 × 2 টোটাল 10 নম্বরের কোশ্চেন আসবে, এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? উপগ্রহচিত্র, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, একটা বড় কোশ্চেন আসবে। তার মানে কি, বড় কোশ্চেন, বড় লং টাইপসের অ্যান্সার পড়ার দরকার নেই, ছোট ছোট গুলো পড়লেই হবে। কারণ এবার 3 নম্বরের কোশ্চেনও ভেঙে দিতে পারে, 2+1 কি 1+2 এরকম ভাবে ভেঙে দিতে পারে। তো আমরা ছোট ছোট গুলো রেডি করবো। তা আজ আমি প্রাকৃতিক ভূগোলে এই যে 3টে চ্যাপ্টারে কি কি সাজেশন, এই চ্যাপ্টার ওয়াইজ সবকিছু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। প্রথমে আমরা বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করব। তো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। নদীর সঞ্চয় কার্যে গঠিত ভূমিরূপ সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। সুন্দরবনের উপর পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ ব্যাখ্যা দাও। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা দাও। একই কোশ্চেন, হ্যাঁ, 5 নম্বর 6 নম্বর। চিত্রসহ ব্যাখ্যা, ব্যাখ্যা ব্যাখ্যা বললেও তোমরা চিত্রটা এঁকে দেবে। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা। হিমবাহ, 8 নম্বর দাগের কোশ্চেন, হিমবাহ জলাধারে মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। 9 নম্বর দাগের কোশ্চেন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। 10 নম্বর দাগে, শুষ্ক অঞ্চল বায়ু জলাধারে মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এই চ্যাপ্টার থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন, এই যে 10টা কোশ্চেন যদি তোমরা যদি ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু আর কোনো রকম কিছু অসুবিধা হবে না। এবার আমরা দেখে নেব বায়ুমণ্ডলের চ্যাপ্টার, ঠিক আছে? 1 নম্বর দাগের কোশ্চেন, বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। বায়ুমণ্ডল ওজনের স্তরের গুরুত্ব, ধ্বংসের কারণ ও ফলাফল লেখো। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো ব্যাখ্যা করো। বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্যের কারণ কি, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো। বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। নিয়ত বায়ু কি এবং এর প্রকারভেদ আলোচনা করো। চিত্রসহ বিভিন্ন বৃষ্টির প্রক্রিয়া সংক্ষেপে লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য লেখো। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এই 10টা কোশ্চেন যদি তুমি বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে করতে পারো, আশা করি আর কোনো রকম কিছু সমস্যা হবে না। এবার আমরা দেখে নেব বাড়িমণ্ডল চ্যাপ্টার, সমুদ্র স্রোত, উৎপত্তির কারণ, এগুলো কিন্তু সবই 5 মার্কসের জন্য। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব লেখো। জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি লেখো। ভরা কোটাল, মরা কোটাল, কিভাবে চিত্রসহ ব্যাখ্যা করো। জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি লেখো। এই 5টা কোশ্চেন বাড়িমণ্ডল থেকে, এই 5টা কোশ্চেন এনাফ। যদি তুমি করতে পারো একটা কোশ্চেন, আশা করি এখান থেকে তোমরা কমন পেয়েই যাবে। তো তোমাদের টোটাল এই যে প্রাকৃতিক ভূগোল মানে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডল, এই 3খানা চ্যাপ্টার মিলিয়ে তোমাদের কিন্তু 10 নম্বর আসবে। আর তোমরা, আমি যে 10 আর 10 20, মানে এখান বহির্জাত পক্ষে তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে 10খানা কোশ্চেন, বায়ুমণ্ডল থেকে 10খানা, বাড়িমণ্ডল থেকে 5খানা, 10 আর 10 20 আর 5 25, এই 25খানা কোশ্চেন যদি তুমি ঠিকঠাক যদি সলভ করতে পারো, তোমার এই চ্যাপ্টার থেকে আসা 10 নম্বর নিয়ে আর কোনো রকম চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পজিটিভ চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর আমি সব চ্যাপ্টারে, সব সাবজেক্টের, সব চ্যাপ্টারে, এমনকি ম্যাথেরও সব এরকমভাবে সাজেশন বানাবো। সব কিছু পড়া ছোট করে নিয়ে আসতে হবে, কিন্তু 100% অ্যাটেন্ড করতে হবে। 100% যেন আমি পারি পরীক্ষার হলে, ঠিক আছে বন্ধুরা? আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।